জীবনে যখন সমস্যা আসে তখন আমরা অপরের উপর দোষ দেওয়ার চেষ্টা করি। আমরা এটা বলে বোঝাতে চাই যে আসলে ওই মানুষগুলো আমাদের সাহায্য করেনি, তাই আজকে আমার এইরকম সমস্যা চলছে। আমরা এটা বলি না যে আমাদের নিজেদের মধ্যে কতটা ত্রুটি ছিল, কতটা দোষ ছিল বা কতটা অপূর্ণতা ছিল কাজে, যাতে আজ আমি এই সমস্যায় পড়েছি। আমরা নিজেরা নিজেদের দোষগুলো খুঁজে বের করার চেষ্টা করি না, যেটা আমাদের সব থেকে বড় ভুল। দেখুন, জীবনে সমস্যা থাকবে, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কিন্তু সেই সমস্যা সমাধানের একটা সূত্র কিন্তু আমাদেরই খুঁজে বের করতে হবে। অপরকে দোষ না দিয়ে কি করে সেই সমস্যা থেকে উদ্ধার হওয়া যায়, এই চেষ্টা আমাদের করতে হবে। আমরা সবসময় ভাবি যে সমস্যা মনে হয় আমাদের নিজেদেরই রয়েছে, আর বাকিরা মনে হয় সবাই খুব ভালো রয়েছে, তার মনে হয় খুব আনন্দে আছে, সুখে আছে। না বন্ধুরা, প্রত্যেকেরই সমস্যা রয়েছে, প্রত্যেকের জীবনের সমস্যা রয়েছে, দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। যে কোটিপতি, যে লাখপতি, তার জীবনেও সমস্যা আছে, দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। পাখিদের দেখে আমরা বলি পাখিদের জীবনে সমস্যা কোথায়, ওরা ঘুরছে ফিরছে, উড়ে বেড়াচ্ছে। বন্ধু, যখন ঝড় ঝাপটা আসে তখন সবচেয়ে বড় কষ্ট হয় তাদের আশ্রয়টাই ভেঙে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, তাই না? তাদের থাকবার মতো জায়গা থাকে না, তারা তাদের বাসাটাকে হারিয়ে ফেলে। এই ছোট্ট এক্সাম্পল দিয়ে আমরা এটা বুঝতে পারি। তাই জীবনে দুঃখ কষ্ট যাই আসুক না কেন, প্রথমে দেখতে হবে যে আমার নিজের মধ্যে কোনো অপূর্ণতা ছিল কিনা, আমার কোথাও কোনো খুঁত ছিল কিনা, এবং কেন আমি কাজটি করতে পারলাম না। পরবর্তীকালে আমার যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো সংশোধনের চেষ্টা করতে হবে। অপরের ওপর দোষ দেওয়া যাবে না। সে আমাকে 10টা টাকা দিয়ে সাহায্য করতে পারেনি, সে আমাকে দেয়নি, তাই আমি আজ এই অবস্থায় পড়েছি, আমি এইভাবে পিছিয়ে আছি। তাদের অনেক টাকা আছে, তাদের অর্থবল আছে, জনবল আছে, ইত্যাদি ইত্যাদি, তারা সামনের দিকে এগিয়ে গেল, আমি পারলাম না। না, সব থেকে বড় শক্তি হচ্ছে মনোবল। এটাই সব থেকে বড় বল। আর সেটা আমরা নিজেরাই নিজেদের মনোবলটাকে বাড়াতে পারবো, ক্ষমতাটাকে বাড়াতে পারবো। ভালো বুদ্ধি, ভালো চিন্তা করতে হবে, নিজেকে ইন্সপায়ার করতে হবে। নিজেই নিজেকে ইন্সপায়ার করুন, তাহলে দেখবেন এইসব সমস্যা, দুঃখ কষ্ট ইত্যাদি ইত্যাদি দেখবেন অনেক কমে যাবে। আর মনটাকে সবসময় পবিত্র রাখতে হবে, শান্তিতে রাখতে হবে। কোনো রকম দুশ্চিন্তা করে অশান্তি তৈরি করা যাবে না, কারোর সঙ্গে তুলনা করে অশান্তি করা যাবে না। তুলনা যদি করতে হয়, আপনার থেকে যে কষ্টে আছে, আপনার থেকে যে বেশি সমস্যা আছে, তার সঙ্গে তুলনা করুন। দেখবেন যে আপনি অনেক ভালো আছেন, তার থেকে তো আমি ভালো আছি, অল্প হলেও তো ভালো আছি। এভাবে নিজের মনকে সবসময় শান্ত রাখার চেষ্টা করুন, এবং সমস্যা এলে, দুঃখ কষ্ট এলে নিজের কোথাও কোনো অপূর্ণতা ছিল কি না এইটা প্রথমে খুঁজে বের করার চেষ্টা করুন, যাতে পরবর্তীকালে এই ভুলগুলো আর না হয়। এই চিন্তা করতে হবে। ভালো শুনবেন, ভালো থাকবেন। মঙ্গল হোক।